রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। রক্তদান সেবা ধর্মের অঙ্গ। রক্তদানের মধ্য দিয়ে শুধু অপরের জীবন রক্ষিত হয় না, নিজেও সুস্থ ও দীর্ঘায়ুর অধিকারী হওয়া যায়। রক্তের কোনো জাত ধর্ম নেই, হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, সাম্প্রদায়িকতাও নেই, সব রক্তেরই রং লাল। তাই রক্তদানের ভেতর দিয়ে আমাদের ভিতর এক অসাধারণ মানব ঐক্য গড়ে ওঠে, স্থাপিত হয় এক আত্মীয়তা। এই বিশেষ ঐক্যটিও উপেক্ষণীয় নয়। মনুষ্যত্বের অবক্ষয়ের এই যুগে রক্তদানের এই মহান ব্রতকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালনায় 8ই জুন 2025 রবিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়ার তাঁতিপাড়া প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। বাঁকুড়া জেলা থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া।
যদি কেউ স্বেচ্ছায় রক্তদান করতে চান আজকে এই যে মহতী রক্তদান শিবিরে আপনি অংশগ্রহণ করেছেন এবং রক্তও দিয়েছেন, এই নিয়ে কি বলবেন? রক্ত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রক্তের জীবনকে দান করা, এই উদ্দেশ্যে আমরা রক্ত দিচ্ছি সবাই। রক্ত দিয়ে আপনি কতটা খুশি হয়েছেন? অনেকটাই খুশি হয়েছি, মানে খুশি মানে বলার নাই। যাই হোক, মানে আনন্দের সহিত স্বেচ্ছায় রক্তদান করেছি, এটাই আমাদের খুশি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে নাবিক চন্দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রক্তদান শিবির সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? রক্তদান মহৎদান। আজকে এসএস হিউম্যান রাইটসের সহযোগিতায় এবং তাদের যারা মেম্বার আছেন তাদের এই যে সহযোগিতায় যে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে কেজাগুড়া তাঁতিপাড়ায়, আমরা বাঁকুড়া থেকে এসেছি এবং আমার কেজাগুড়াতে একটি এগ্রিকালচারের উপর কাজকর্মও চলছে। আমার নাম গৌতম কুমার সেন। আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। প্রচণ্ড গরমের মধ্যে মানুষের মধ্যে যে উদ্দীপনা, এই ব্লাড ডোনেশন সম্পর্কে মানুষ আসছেন স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন দেখে আমরা সত্যি খুব আপ্লুত। আগামী দিনে এই সংগঠনের উদ্যোগে আরও ভালো ভালো কাজ হোক এবং আমরা আমাদের যে ক্ষুদ্র যে সহযোগিতা যদি আমরা করতে পারি তাহলে আমরাও ধন্য হব। আমরা বলবো আপনারা এই জাতীয় উদ্যোগ চালিয়ে যান, কারণ রক্তর অভাবে অনেক সময় আমরা দেখেছি ব্লাড ব্যাংকে প্রচুর মানুষ আসে, তারা রক্ত ঠিকমতো পায় না। অনেক মুমূর্ষু রোগীকে রক্ত দেবার জন্য ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত থাকে না। আমরা এই জাতীয় ক্যাম্প আপনারা আরও অর্গানাইজ করুন, আমরা সবসময় আমাদের সঙ্গে আমাদের সহযোগিতা থাকবে। আপনার পরিচয়? আমার নাম গৌতম কুমার সেন, ডাইরেক্টর পরশমণি অর্গানিক অ্যান্ড এগ্রি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। আমরা মূলত কৃষির উপরে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। আমরা কেজাকুড়াতেও পচিরডাঙ্গাতে আমাদের একটা নতুন ইউনিট আমরা কাজ শুরু করেছি, যেখানে এগ্রিকালচারের ডেভেলপমেন্টের উপর বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করব। বিভিন্ন দেশি এবং বিদেশি আমের সেখানে বাগান করেছি। সেখানে আমরা আরও বিভিন্ন রকম ফল, যেমন জামরুল, পেয়ারা, তার উপর আমরা মেনলি রিসার্চ সেশন আমরা করছি, যেখান থেকে বহু মানুষ যাদের আমাদের বাঁকুড়ার মতো খরাপ্রবণ এলাকা, যেখানে জলের পরিমাণ কম, সেখানে সহযোগী ফসল হিসাবে যে জমিতে ধান চাষ হচ্ছে না সেই জমিতে কিভাবে অন্য কিছু চাষ করা যায়, যেমন সূর্যমুখী, বিভিন্ন ডাল শস্য, তার উপরে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামেরও ব্যবস্থা রাখব। আমাদের সঙ্গে আছেন মাননীয় ডক্টর প্রণব চট্টোপাধ্যায় মহাশয়, যার উপদেশ এবং তাকে আমি বারবার তার উপদেশ শোনাবার জন্য আমরা নিয়ে আসবো, এবং স্থানীয় যে চাষি ভাইরা আছেন তারা যাতে উপকৃত হয় সেই ব্যাপারে আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা রাখব এবং বিভিন্ন সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত করব। আর মূলত বাঁকুড়ার যে জলের যে অভাব, এই অভাবটাকে সামনে রেখে কিভাবে আরও উন্নতি সাধন করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন। নমস্কার।
এই রক্তদান শিবির অনুষ্ঠান এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? এসএস হিউম্যান রাইটস উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বাঁকুড়ায় অনুষ্ঠিত হচ্ছে, কেঞ্জাকুড়া তাঁতিপাড়াতে। রক্তদান মানে তো মহৎদান, আমরা সবাই জানি। কারণ শুধু রক্তদান শুধু একটা পেশেন্টের লাগে না, আমাদের উপরওয়ালার একটা দেয়া একটা রোগ আছে যেটা থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রতি সপ্তাহে বাঁকুড়া মেডিকেল কলেজের যে ব্লাড ইউনিট সেটাতেই প্রতি সপ্তাহে 70 থেকে 100টা ব্লাড লাগেই বাচ্চাদের জন্য। সেজন্য আমি অনুরোধ করব সকল স্তরের মানুষদের, যারা সুস্থ মানুষ আছেন তারা ভয় পাবেন না, ব্লাড ডোনেশন ক্যাম্পে আসুন। রক্ত, আপনার মূল্যবান রক্তে একজনকার জীবন বাঁচতে পারে, এটাই আমাদের কাজ। কারণ রক্তদানের মহৎ দান কেন, দেখুন আমরা অনেক কিছু দান করতে পারি, সবাইকে টাকা পয়সা থেকে ধন দৌলত সবাইকে দান করে, কিন্তু রক্ত দেওয়ার মারফতে একজনকার প্রাণ বাঁচানো, এর থেকে বড় দান হতে পারে না। আপনার পরিচয়? আমি সুদীপ চক্রবর্তী, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমার বাঁকুড়া শহরের বাড়ি, আমার ডাকনাম মুন্না চক্রবর্তী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন। আপনাদের নিউজ 24-কে অসংখ্য ধন্যবাদ আমার এই মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনি আজকে রক্ত দিয়েছেন, দিয়ে কতটা আনন্দিত? আজকে রক্ত দিলাম, তাতে আমি অনেক আনন্দিত। কারণ রক্তের জন্য আরেকটা জীবনদান, রক্তদান মানে জীবনদান। আর রক্তটা দিলে শরীরটা চাঙ্গা থাকছে, মনটা ফুর্তি লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম চুনারাম কিসকো, কেঞ্জাকুড়া জিপি। আজকে যে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এই সম্পর্কে কি বলবেন? আমরা প্রত্যেক বছর আমাদের সংগঠন থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। তো এটা আমাদের যিনি ম্যাডাম আছেন সঙ্গীতা চক্রবর্তী, ওনার উদ্যোগেই করা হয়। কিন্তু আজকে আমরা ভীষণভাবে দুঃখিত যে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি আমাদের দিদি সঙ্গীতা চক্রবর্তী। এই মুহূর্তে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এর জন্য আমরা খুব দুঃখ পেয়েছি আজকে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রাজীব সিট, এসএস হিউম্যান রাইট ফাউন্ডেশনের আমি স্টেটের সেক্রেটারি আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা। আজকের যে রক্তদান শিবির অনুষ্ঠান হলো, এই সম্পর্কে কি বলবেন? প্রতি বছরই রাজীব দা দায়িত্ব সহকারে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকেন। প্রচুর, মানে বছরে দুটো দিন তো করেই থাকে। সবথেকে বড় দুঃখজনক ব্যাপার, আমরা প্রতিবারই দিদিকে সামনে পাই, কাছে পাই, আমাদের খুবই ভালো লাগে। এবছর হট করে দিদির খুবই অসুস্থ কারণের জন্য দিদি আসতে পারলেন না, আমাদের দিদি সঙ্গীতা চক্রবর্তী। তো আমরা সত্যি দুঃখ পাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে হাতে হাত লাগিয়ে এই যে রক্তদান শিবিরটি আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন, মানে আমার আর কিছু বলার নেই। আমরা চাইছি আগামী দিনে আরও যেন ক্যাম্প করতে পারি, সব সংগঠনের সমস্ত সদস্যরা আমাদের জন্য সহযোগিতা করেন। আর রাজীবদা তো করেনি, মানে রাজীবদা যে কাজটা প্রতি বছর করে আসছেন, মানে আমাদের কিছু বলার নেই। একটা নয়, বছরে উনি 2-3টে করে থাকেন। আমরা চাইছি রাজীবদাকে আরও সহযোগিতা করে আর দিদির হাতকে আমরা যেন আরও শক্ত করি, আমাদের দিদি সঙ্গীতা চক্রবর্তীকে, এটাই আমার কামনা। আর মানুষের যে পাশে দাঁড়াতে পারছি এই ব্লাড ডোনেশন শিবিরটা করে, এটা আমাদের কাছে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আমি মনে করি না যে কিছু হতে পারে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে আমরা একটাই বার্তা দেবো, যে সব মানুষরা এই যে ব্লাড দেওয়ার একটা প্রচলন, সেটা ওনারা ভীত একটা, যে না আমরা ব্লাড দিলে কিছু হবে। কিন্তু মানুষকে আমাদেরকে এটাই আমরা বোঝাচ্ছি না, ব্লাড আমাদেরকে দিতে হবে, কারণ ব্লাড দিলে আমার শরীর সচেতন হবেই। কারণ যদি ব্লাড আমরা দিয়ে থাকি, শরীরের মধ্যে কোনো সমস্যাই আসতে পারে না। কারণ অ্যাকচুয়ালি ব্লাড দেওয়া মানে আমরা পরস্পরকে মানে উপকার হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদেরকে সবাইকে আমরা বোঝাচ্ছি, আমাদের সংগঠনের সমস্ত ছেলেমেয়েরাই বোঝাচ্ছেন। আর যারা এই ক্যাম্প করার জন্য আরও যে পাশাপাশি ছেলেমেয়েরা আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞ। আপনার পরিচয়? আমি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছি, আমার নাম পূজা সিংহ রায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন।